ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের সম্মানিত ভিউয়ারদের জন্য একটা মুখরোচক অত্যন্ত লোভনীয় একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম। এটা সেমাই এবং একটা ডিম চিনি দিয়ে তৈরি করতে হয়। চলুন তাহলে দেখা যাক কী কী উপকরণ নিয়েছি এটা তৈরির জন্য। প্রথমেই লাগবে একটা লাচ্চা সেমাইয়ের প্যাকেট। আমার পুরোটা লাগবে না, হাফটুকু হলেই চলবে। নিয়েছি 10 টাকা দামের একটা ডানুর দুধের প্যাকেট, একটা ডিম, হাফ কাপ চিনি। চলুন তাহলে চলে যাই এবার মূল কাজে। আমি প্রথমে একটা বাটিতে ডিমটাকে ভেঙে নিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, চিনিটাও দিয়ে দিচ্ছি, আবার আমি গুঁড়ো দুধটাও দিয়ে দিব। এবার আমি পুরো উপকরণগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। এই কাজটা বিটার দিয়েও করতে পারেন, আমি হাত দিয়েই করে নিচ্ছি, অথবা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। চিনিটা গলার পর্যন্ত অপেক্ষা করব আর এভাবে নাড়তে থাকবো। আমার চিনিটা যখন গলে যাচ্ছে তখনই আমি লাচ্চা সেমাইটুকু দিয়ে দিচ্ছি। এখানে একটা ডিমের জন্য যে পরিমাণ লাচ্চা সেমাই হয়েছে, আমার 1.5 কাপের মতো লাচ্চা সেমাই লেগেছে। কম বেশি হতে পারে, অথবা এই সেমাইটা যখন একটা সফট ভাব আসবে, অর্থাৎ আঠালো আঠালো হবে, তখনই পারফেক্টলি ডোটা হয়ে গেল। হাতের মধ্যে আমি একটু তেল মেখে এবার 2 হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু শেপটা পিঠার শেপে দিয়ে দিচ্ছি। 4-5টা চেপে চেপে আলতো আলতোভাবে যেন ফেটে না যায়। দেখতে পাচ্ছেন একটু একটু ফেটে ফেটে যাচ্ছে, আমি একটু চেপে চেপে এটাকে মসৃণ করে নিচ্ছি। হয়ে গেল আমার একটা পিঠা। আর সবচেয়ে বেটার হয় এরকম ডাইস যদি থাকে কারো কাছে, তাহলে সবচেয়ে সুন্দর এবং খুব দ্রুতই তৈরি করে নেওয়া যায় পিঠাগুলো। এবার আলতোভাবে আমি শেপ দিয়ে বের করে নিলাম। সবগুলা পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে। আমার মন চাচ্ছে তো এভাবেই খেয়ে ফেলি। এবার আমি ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে আসছে তখন তার মধ্যে এক এক করে পিঠাগুলো আমি দিয়ে দিই। এই পিঠাটা এতটা লোভনীয় আর মজাদার হয়েছে, আনবিলিভেবল। কি বলবো, আপনারা যদি ট্রাই না করেন তাহলে এটা বাসায় বলে বোঝানো যাবে না। মিডিয়াম আছে আমি পিঠাগুলোকে ভেজে নিব। একটা পাশ যখন হয়ে আসছে আলতো আলতোভাবে আমি উল্টিয়ে দিচ্ছি। খুব জোরে চাপাচাপি করা যাবে না, এতে ভেঙে যেতে পারে। আর চুলাটাকে হাইও করা যাবে না, এতে পুড়ে যাবে, স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। যখন ভেজে নেওয়া হয়ে গেছে তখন আমি একটা স্ট্যানারের সাহায্যে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তেলটাকে ঝরিয়ে নেব। এদিক থেকে আমি অন্য বাকি পিঠাগুলোও এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর যে অবশ্যই চুলাটাকে মিডিয়াম বা লো মিডিয়ামের মাঝামাঝিতে রাখতে হবে, হাই করা যাবে না। যখন তেলটা গরম হয়ে যায় তখন পিঠাগুলো খুব দ্রুতই হয়ে যায়, পুড়ে যাবে। আর ভিতরটা দেখা যাবে হয় নাই, যেহেতু ডিম দিয়েছি তো ভিতরটা ভালোভাবে হতে হবে। আর এর জন্য মিডিয়াম আঁচে রেখেই পিঠাগুলোকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, যেন উপরের অংশটা সুন্দরভাবে হয় এবং ভিতরটাও পারফেক্টলি হয়। উপরের অংশটা যেন পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি এভাবে সব পিঠাগুলো এক এক করে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর গরম অবস্থায় এগুলা মুসমুসে হয় না, কিছুক্ষণ রাখলে নামিয়ে ঠান্ডা হওয়ার পরে দেখা যাবে মুসমুসে হয়েছে। আমি এই পিঠাগুলোও নামিয়ে নিয়েছি স্ট্যানারের মাধ্যমে। আর তেলটাকে ঝরিয়ে নিয়েছি, আপনারা চাইলে টিস্যুর উপরে রাখতে পারেন। নামিয়ে নিলাম। এবার আমি একটু পরিবেশন করতে চলে এলাম। দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় দেখাচ্ছে। যতটা না আকর্ষণীয় দেখাচ্ছে তার চেয়েও অনেক অনেক গুণে মজাদার হয়েছে, আলহামদুলিল্লাহ।
আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটা সুন্দর হয়েছে, স্মুথলি ঠান্ডা হওয়ার পরে একটু মচমচে হয়েছে, খাইতে অসাধারণ। আর এই নাস্তা রেসিপিটা বিকেলে বা সকালের নাস্তায় রাখতে পারেন, ছোট বড় সবারই একটা পছন্দের রেসিপি হবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।